ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট থানার অন্তর্গত শ্যামপুর দরবার শরীফ। আমার প্রিয় গ্রাম শ্যামপুরের বুকেই দাঁড়িয়ে রয়েছে এই পবিত্র মাজার শরীফটি। শত বছরের ইতিহাস আর অসংখ্য মানুষের দোয়া জড়িয়ে রয়েছে এই দরবারের সঙ্গে। প্রত্যেকটা দিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। কেউ কেউ আসে শান্তি খুঁজতে, কেউ কেউ আসে মানত রাখতে, আবার তো অনেকেই আসে মনের তৃষ্ণা মিটাতে। ছোট্ট গ্রাম শ্যামপুর হলেও এই দরবারের মাহাত্ম্য আর আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে পড়েছে চারপাশের জনপদে আর বাংলার বিভিন্ন এলাকায়। তবে এই দরবার শরীফে আসলেই মনে হয় যেন এখানকার বাতাসে এক অদ্ভুত অনুভূতি ও প্রশান্তি ভেসে বেড়াচ্ছে। এখানকার বাতাসে যেন মনে হয় আল্লাহর রহমত এসে নেমে পড়েছে এই শ্যামপুর দরবার শরীফের মাটিতে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট থানার অন্তর্গত শ্যামপুর দরবার শরীফ। যে দরবার শরীফটি প্রায় 130 বছরের পুরাতন এবং ঐতিহাসিক একটি দরবার। আর এই দরবারে আরাম করছেন এমন দুইজন আল্লাহর ওলি যাঁরা সিলসিলায় কাদরিয়া তরিকার প্রচার ও বৃদ্ধি করার জন্য পুরো বাংলা তথা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্যে তেনারা খিদমত আঞ্জাম দিয়েছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের এই মগরাহাট থানার শ্যামপুর দরবার শরীফের সেই দুই হজরতের ইতিহাস এবং শ্যামপুর দরবার শরীফের চান কিছু হিস্ট্রি ও মালুমাত বিস্তারিত আলোচনা করব এই সংক্ষিপ্ত ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শ্যামপুর দরবার শরীফের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে এই ভিডিওতে আমরা জেনে নিই। শ্যামপুর দরবার শরীফ ও দরবারে আলিয়া, কাদেরিয়া, ওয়াসিমিয়া ও আখতারিয়া। এই শ্যামপুর দরবার শরীফে যে দুই আল্লাহর বলি আরাম করছেন এনারা হলেন কলকাতা খিদিরপুর দরবার শরীফের দুই উজ্জ্বল নক্ষত্র এবং তারা, যানাদের ইলমের কারণে গোটা মুরিদমহল শ্যামপুর দরবার শরীফ এবং খিদিরপুর দরবার শরীফ আলোকিত হয়েছে। আর এই শ্যামপুর দরবার শরীফে যে দুই আল্লাহর মেহবুব অলি বান্দা আরাম করছেন, এক হজরতের নাম হজরত আল্লামা ও মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং তেনার জানাশিন ও নশানো সাহেবজাদা হজরত আল্লামা ও মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর এই শ্যামপুর দরবার শরীফের যিনি বড় হজরত রয়েছেন হজরত সৈয়দ ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বড় আলেমে দ্বীন ও বাংলার সুন্নিয়ত রাহবার। এবং হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেন কলকাতা খিদিরপুর দরবার শরীফে 1898 খ্রিস্টাব্দে। তেনার পীর মুর্শিদ ও পিতা ছিলেন খলিফায়ে মাওলা পাক হজরত সৈয়দনা সৈয়দ শাহ নাসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এবং হজরতের আম্মাজান ছিলেন হজরত পাঁচি বিবি রহমতুল্লাহ আলাইহা এবং হজরতের দাদুজান বা দাদু হজরত ছিলেন বাংলাদেশের হজরত সৈয়দ আব্দুল হানিফ রহমতুল্লাহ আলাই। এবং এই শ্যামপুর শরীফের হজরত সৈয়দ ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন বাড়ির বড় শাহজাদা। তাই তেনার পিতা ও পীর মুর্শিদ হজরত সৈয়দ নাসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই নিজের বড় ছেলে হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরিকে নিজের জানাশিন বানান। তারপর থেকেই হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই তিনি কলকাতা খিদিরপুর দরবার শরীফ ও শ্যামপুর দরবার শরীফ ছাড়াও তিনি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন রাজ্যে তিনি সুন্নিয়াতের বেশুমার খিদমত করে যান। তারপর 10ই ফেব্রুয়ারি 1981 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন খিদিরপুর খানকা শরীফে। তবে হজরতে ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই তিনি নাকি ইন্তেকাল করার কিছুদিন আগে তানার ভক্ত মুরিদদের কাছে তিনি একটি ওসিয়ত করে যান। আর সেই ওসিয়াতের ভিত্তিতে তানার দেহ মুবারক খিদিরপুর থেকে এই শ্যামপুর দরবার শরীফে আনা হয় এবং এই মসজিদ পাকের পাশেই তানাকে দাফন করা হয়। বর্তমানে তানার পবিত্র মাজার শরীফটি এই মসজিদের ভেতরের এক সাইডেই রয়েছে। তবে হজরতে ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহে তিনি ইন্তেকাল করার পর এই দুনিয়াতে তিনি রেখে যান তানার ভালোবাসার ভক্ত হাজার হাজার মুরিদ, তানার বিবিজান হজরতে জামিলা বিবি রহমতুল্লাহ আলাইহা এবং 4 কন্যা সন্তান এবং 6 পুত্র সন্তান। আর এই 6 জন সাহেবজাদার মধ্যে থেকে যিনি নশানো সাহেবজাদা হজরতে আল্লামা ও মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি রহমতুল্লাহ আলাইকে হজরতে সৈয়দ ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহে নিজের জানাশিন হিসেবে উল্লেখ করে যান। এবং এই শ্যামপুর দরবার শরীফের হজরত সৈয়দনা সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেন কলকাতা খিদিরপুর দরবার শরীফে 1946 খ্রিস্টাব্দে। এবং এই হজরত সৈয়দনা সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন বাংলার বড় একজন আলেম
আলিমদ্দিন। তিনি ছিলেন লেখক ও গজল শিল্পী। তেনার লিখে যাওয়া অনেক নাত, গজল ও মানকাবাত আজও পর্যন্ত বিভিন্ন গজল শিল্পীর মুখ থেকে শোনা যায়। এছাড়াও হযরতে কুতুবউদ্দিন আখতারুল কাদরী রহমতুল্লাহ আলাই তিনি পুরো জিন্দেগিতে বেশুমার মুনাজারা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত তিনি বেশুমার করে যান। এবং হযরতে কুতুবউদ্দিন আখতারুল কাদরী রহমতুল্লাহ আলাইহের প্রায় 5 শাহজাদা এবং 1 কন্যা সন্তান। এবং হযরতের 5 শাহজাদার মধ্যে থেকে 3 শাহজাদা এমনও রয়েছেন যারা সুন্নিয়াতের অনেক বড় আলিমে দ্বীন। এবং হযরতে কুতুবউদ্দিন আখতারুল কাদরী রহমতুল্লাহ আলাইহের যিনি বড় সাহেবজাদা রয়েছেন তিনি হলেন পীরে তরিকত হযরতুল আল্লামা ও মাওলানা আলহাজ মোহাম্মদ সাইফুদ্দিন আলী আল কাদরী মদ্দাজিল্লাহুল আলী নুরানি হুজুর পাক কিবলা। এবং হযরতের সেজ সাহেবজাদা হলেন হযরতুল আল্লামা ও মাওলানা মুফতি সৈয়দনা সৈয়দ শাহ গোলাম মুস্তারশিদ আলী আল কাদরী মদ্দাজিল্লাহুল আলী হুজুর পাক কিবলা, যিনি বাংলার অনেক বড় একজন আলিমে দ্বীন এবং মুফতিয়ান এজাম, যিনি ওয়াহাবি দেওবন্দি এবং রাবজি শিয়াদের উপরে তিনি অনেক কিতাব লিখেছেন। এবং হযরতে কুতুবউদ্দিন আখতারুল কাদরী রহমতুল্লাহ আলাইহের যিনি ছোট সাহেবজাদা রয়েছেন তিনি হলেন হযরতুল আল্লামা ও মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ গোলাম ইস্তারশিদ আলী আল কাদরী মদ্দাজিল্লাহুল আলী নুরি ছোট হুজুর পাক কিবলা। আর এই হযরত কুতুবউদ্দিন আখতারুল কাদরী রহমতুল্লাহ আলাইহের এই 3 শাহজাদা বাংলার বর্তমানে অনেক বড় একজন আলেমে দ্বীন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় খিদমতগার। এবং বন্ধুরা, এই যে শামপুর দরবার শরীফের যিনি হযরত সৈয়দনা সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতারুল কাদরী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন 15ই নভেম্বর 2008 সালের শুক্রবার। এবং ইন্তেকালের পর হযরতে কুতুবউদ্দিন আখতারুল কাদরী রহমতুল্লাহ আলাইকে তানার ভক্তবিন্দু মুরিদগণ খিদিরপুর খানকা শরীফ থেকে নিয়ে এসে শামপুর দরবার শরীফে তানার আব্বা হুজুর হযরত সৈয়দনা সৈয়দ শাহ ওয়াসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ আলাই এবং তানার আম্মা হুজুর হযরত জামিলা বিবি সুলতানা রহমতুল্লাহ আলাইহার পবিত্র মাজার শরীফের পাশে হযরতে কুতুবউদ্দিন আখতারুল কাদরী রহমতুল্লাহ আলাইকে দাফন করা হয়। এবং বর্তমানে শামপুর দরবার শরীফ শেরে খুদা জামে মসজিদের ভেতর সাইটে হযরতে কুতুবউদ্দিন আখতারুল কাদরী, তানার আম্মা হুজুর এবং তানার ওয়ালিদে গিরামি হযরতে ওয়াসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার রয়েছে। এবং বন্ধুরা, এই যে শামপুর দরবার শরীফে যে 2 আল্লাহর ওলি আরাম করছেন হযরত সৈয়দনা সৈয়দ শাহ ওয়াসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ আলাই, এনার পবিত্র উরশে মুবারক পালিত হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 27শে মাঘ। এবং ওনার জানাসিন এবং ওনার ছেলের পবিত্র উরুস শরীফ পালিত হয়ে থাকে, অর্থাৎ হুজুর আখতারুল কাদরী রহমতুল্লাহ আলাইহের উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 28শে কার্তিক। এই 27শে মাঘ এবং 28শে কার্তিক দুটি উরুস শরীফে ওয়েস্টবেঙ্গল তথা বাংলাদেশ এবং দেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন রাজ্যের হাজার হাজার জায়রিন এই শামপুর দরবার শরীফে আসেন এবং দোয়া ও ফায়াজ হাসিল করে থাকেন। তো বন্ধুরা, এই শামপুর দরবার শরীফের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো ঐতিহাসিক দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।